মঙ্গলবার ইডির আধিকারিকরা এলেন ঝাড়গ্রামে। এদিন সকাল ৮টার সময় ঝাড়গ্রাম শহরের বাছুরডোবায় সরকারি আবাসনে আসেন ইডির আধিকারিকরা। সরকারি আবাসনের ব্লক বি বিল্ডিংয়ের দোতলায় থাকা এই জেলার বর্তমানে মাইনরিটি সেলের আধিকারিক শুভ্রাংশু মণ্ডলের কোয়ার্টারে প্রবেশ করেন তারা। ফলে এদিন সকালে সরকারি আবাসন চত্বরটি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। এ ব্যাপারে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, ঝাড়গ্রামে আসার আগে ওই শুভ্রাংশু মণ্ডল মুর্শিদাবাদ জেলাতে কর্মরত অবস্থায় থাকার সময় তার বিরুদ্ধে ওঠা ভুয়ো জাতিগত শংসাপত্র ও ১০০ দিনের কাজের দুর্নীতি, এই দুটো বিষয়ে তদন্তের জন্য ইডি এদিন তার আবাসনে অভিযান হিসেবে প্রবেশ করেছে। তবে ইডি কোন বিষয়টির উপর তদন্ত করার জন্য শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে উপস্থিত হয়েছে সে সম্পর্কে পরিষ্কারভাবে জানা যায়নি। এদিকে ইডির পক্ষ থেকে সরকারি আবাসনে অভিযানে নামার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার। তিনি এসেই শুভ্রাংশু মণ্ডলের কোয়ার্টারে যাবার চেষ্টা করলে আইসিকে বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এ ব্যাপারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিষ্কারভাবে জানিয়ে দেন, ইডির কোনো আধিকারিকের কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই কোয়ার্টারের ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া যাবে না। অন্যদিকে ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনে বলেন, কি কারণে এখানে ইডির পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে সেই বিষয়ে তাকে জানাতে হবে, কেননা তিনি এখানকার স্থানীয় অথরিটি। তারপরই ইডির আধিকারিকরা ফোন মারফত স্থানীয় থানার আইসি বিপ্লব কর্মকারকে জানিয়ে দেন কেন তারা এখানে তদন্ত করতে এসেছেন। তার পুরোটাই মেইল মারফত পুলিশ সুপারকে জানিয়ে দেওয়া হবে। শুভ্রাংশু মণ্ডল একজন WBCS অফিসার। এদিকে ইডির ৬ সদস্যের টিম এসেছেন তদন্ত করতে ওই অফিসারের ফ্ল্যাটে। তবে শুভ্রাংশুবাবু তার ঘরে ইডির আধিকারিকদেরকে তল্লাশিতে আসা নিয়ে জানতে চান ওই তল্লাশির জন্য তারা কোনো সার্চ ওয়ারেন্ট এনেছেন কিনা। জবাবে কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপারকে ইমেইল মারফত জানিয়ে দেওয়া হবে সার্চ ওয়ারেন্টের বিষয়টি। একথা বলার পর প্রায় ১৫ মিনিট ধরে ওই ফ্ল্যাটের বাইরে অপেক্ষা করেন আইসি বিপ্লব কর্মকার, কিন্তু ওই সময়ের মধ্যেও ইমেইল মারফত সার্চ ওয়ারেন্ট যায়নি পুলিশ সুপারের কাছে। এরপর আইসি ওই ফ্ল্যাটে প্রবেশ করতে গেলে বাধা দেওয়া হয় তাকে। কেন্দ্রীয় বাহিনী রেখে আবাসনে চলছে তল্লাশি। এরপরে ইডির ৬ জন আধিকারিকের মধ্যে একজন আধিকারিক এসে সার্চ ওয়ারেন্ট দেখান ঝাড়গ্রাম থানার আইসিকে। শেষে আইসি বিপ্লব কর্মকার ওখান থেকে বেরিয়ে গেলেও আবাসনের বাইরে অপেক্ষা করতে থাকেন। তবে শুধু ঝাড়গ্রামই নয়, এদিন অবশ্য হুগলির চুঁচুড়াতেও ইডির পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। আসলে ১০০ দিনের কাজে দুর্নীতি মামলায় অভিযান চালানো হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের পক্ষ থেকে। এদিকে ইডি সূত্রের খবর, ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করা হয়। তবে সূত্রের খবর, ধনেখালি ও মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এফআইআর দায়ের করা হয়েছিল। তারই ভিত্তিতেই এদিনের তল্লাশি অভিযানে এসেছে ইডি। এদিন অবশ্য সাত সকালে চুঁচুড়া স্টেশন লাগোয়া ময়নাডাঙ্গায় ব্যবসায়ী সন্দীপ সাধুকার বাড়িতেও ইডি অভিযান চালিয়েছে। কেননা ১,৭৯,০০,০০০ টাকা নয়-ছয় করা হয়েছে বলে খবর। কারা এর পেছনে রয়েছে সেটা জানতেই এই অভিযান। জানা গেছে, সন্দীপ সাধুকার বাড়িতে প্রবেশের সময় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার একজন ইডি অফিসারকে আটকে দিয়েছিলেন ওই ব্যবসায়ীর পরিবারের লোকজন। পরে অবশ্য তার প্রবেশ ঘটে এবং তল্লাশি অভিযান শুরু করা হয়।